ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমো তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুং ভোজামোহে ভাগবত স্বরূপম। নিত্যলীলা প্রবিষ্ট জয়ং বিষ্ণুপাদ গোবিন্দ পৃষ্ঠায় মহাভাগবত পরমহংস অষ্টোত্তর শত শ্রী শ্রীমৎ স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্য বর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমি শুদ্ধ মনে শুদ্ধভাবে যাতে পাঠ করতে পারি। আমাদের এইমাত্র দেবাশিস দা গুরুতত্ত্বের কথা বললেন। মহাপুরুষকে, মহাপুরুষ হচ্ছে আমাদের শাস্ত্র কি বলছে? মহাপুরুষ হচ্ছে যার মন এবং ক্রিয়া এক হয়। মন আর ক্রিয়া এক হয়, মানে যার চিন্তা করে সেটাই বলে বা প্রকাশ করে এবং যেটা বলে সেটাই পালন করে এবং সেই পথেই চলে। তার মানে মহাপুরুষের লক্ষণই হচ্ছে বাক্য এবং কাজ এক, মানে এক হয়, মানে এটাই মহাপুরুষের লক্ষণ। আমাদের শাস্ত্র তাই কত সুন্দর করে বলছে, শাস্ত্রে উল্লেখ আছে, কুসুম বর্ণং সম্পন্নম, কুসুম বর্ণম সম্পন্নম গন্ধহীনং নৌ শুভিতে, নৌ শুভতে ক্রিয়াহীনম, আর মধুরম বচনং তথা। ওরা মন দিয়ে শুনবেন। হ্যাঁ, বলছে কি কুসুম বর্ণং সম্পন্নম, তার মানে কি সুন্দর কথা। মানে বলছে যে একটা ফুল দেখতে খুবই সুন্দর, তার মানে বর্ণ সম্পন্নম, মানে দেখতে খুবই সুন্দর সেই ফুলটা। হ্যাঁ, তার মানে তার রূপ মানে সুন্দর, মানে খুব সুন্দর। ফুলটাকে দেখেই মনটা প্রসন্ন হয়ে যায়। একটা ফুল দেখলেই তো মনটা প্রসন্ন হয়। আর সেই সুন্দর ফুলটার কাছে আসতেই সেই ফুলটার মানে ফুলটাকে যখন গাছ থেকে পেরে নিয়ে যখন নাকে যদি গন্ধ নিতে চাই, যখন সেখানে দেখা যায় ফুলের কোনো গন্ধ নেই, মানে ফুলটা দেখতে খুবই সুন্দর। আর তৎক্ষণাৎ বাগানে গিয়ে ফুলটা তুলে আনি, গন্ধ নেই, আর গন্ধ দেখে সেখানে কোনো গন্ধই নেই, মানে ফুলটার মানে গন্ধই নেই। ফুলটা যতই সুন্দর হোক না কেন, যদি তার মধ্যে গন্ধ না থাকে তবে সেই ফুলটাকে কি ভালো লাগবে আমাদের? কখনো ভালো লাগবে না। হ্যাঁ, গন্ধ মেহেক থাকতে হবে, মানে গন্ধ থাকতে হবে। সুন্দরতার সঙ্গে যদি মানে মেহেক না থাকে, তবে মানে মেহেক মানে কি সুগন্ধ, সুগন্ধ না থাকে তবে সেই ফুলটার কোনো মাহাত্মই থাকে না। হ্যাঁ, যেভাবে যেভাবে গন্ধ ছাড়া ফুলটা ভালো লাগে না, হ্যাঁ, তাই তো বলা হয় ন শুভতে ক্রিয়াহীনম, ন শুভতে ক্রিয়াহীনম, মানে যেভাবে গন্ধ ছাড়া ফুলটা ভালো লাগে না, তার কোনো মাহাত্ম্য থাকে না, ঠিক সেইভাবে যেই ব্যক্তি যে যতই বড় বড় সুন্দর সুন্দর কথা বলুক না কেন, কিন্তু তার কাজ যদি ভালো না হয়, তার কর্ম যদি ভালো না হয়, তবে তার জীবনটাও আমাদের ভালো লাগবে না, তার কোনো মাহাত্ম্যই থাকবে না। মানে মানে কথা বলার সঙ্গে কাজের যদি মিল না থাকে, তার কোনো মাহাত্ম্যই থাকবে না। মানে সেই ব্যক্তির কথাও কাজে মিল নেই, তাই তার দাম নেই। তাই তো বলা হয় মধুরং বচনং তথা, মানে সুন্দর সুন্দর কথা তো বলে, হ্যাঁ, কিন্তু ক্রিয়াহীনম, মানে সেই কথার কোনো মূল্য নাই, যা বলছে তা করছে না। তাই বলা হচ্ছে শাস্ত্রে কি বলছে, মানে মধুরং বচনং তথা কিন্তু ক্রিয়াহীনম, ক্রিয়াহীনম। তাই কর্ম ভালো করতে হবে। কর্ম, হ্যাঁ, এইরকম ব্যক্তি যে যার কর্ম ভালো নয়, সেই ব্যক্তি কি কোনো পূজিত হবে? হ্যাঁ, সুশোভিত হতে পারবে? শুভতে হতে পারে না। জীবনটা মানে তারই জীবন ভালো হয় যে ভালো বলে এবং সেটা সেই বলা অনুযায়ী কাজ করে, মানে কর্ম তার ভালো হয়। তাই আমরা দেখছি যেভাবে হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে বলছে, কি বলছে? মুখে বলছে আমি ভগবান, ভগবান টগবান কিছু মানে না। সেই সবাই
বলে সবাইকে প্রজাদের বলে দিয়েছে আমাকে পূজা করবে, আর ভয়ে সবাই ভগবানকে পূজা ছেড়ে হিরণ্যকশ্যপকে ভগবান বলে পূজা করছে। আর তার পুত্র 5 বছরের বালক প্রহ্লাদ তার পিতার কথা না শুনে সে ভগবানকেই ভক্তি মার্গেই প্রবেশ করেছে। কারণ নারদ মুনি হচ্ছে তার গুরুদেব। কারণ মাতৃগর্ভে যখন ছিল সেই প্রহ্লাদ মহারাজ, সে সবসময় ভাগবত ধর্মের কথাই তো শুনেছিল, ভক্তি মার্গের কথাই তো শুনেছিল। সেই প্রহ্লাদ মহারাজকে যখন হিরণ্যকশিপু বলল আমি ভগবান, আমাকে পূজা করো, তখন কিন্তু সেই হিরণ্যকশিপুর কাজ কীরকম ছিল? অসুরের মতো ছিল। তার কর্ম ভালো ছিল না, হিংস্র মনোভাব ছিল। তাই প্রহ্লাদ মহারাজ, যিনি সেই ছোট্ট বালক, তার সহপাঠীদের, দৈত্য সহপাঠীদের, কারণ তার সঙ্গে তো সব দৈত্যদের সন্তান বসবে গুরুকুলে, সবাই দৈত্যদের সন্তান গুরুকুলে প্রেরণ করা হয়েছিল। কি শিক্ষা দেওয়ার, তারা কি শিক্ষা দিয়েছিল তাদের মানে শিক্ষক, গুরুকুলে যে শিক্ষক শুক্রাচার্যের পুত্র, 2 পুত্র, অর্ক এবং ষণ্ড এবং অকর্ম, 2 পুত্র, তারা তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই 4টা পুরুষার্থেই তো শিক্ষা দিচ্ছিল। 4টা পুরুষার্থ, কিভাবে অর্থ উপার্জন করতে হয়, কিভাবে কামনা বাসনা পূরণ করতে হয়, এগুলিরই তো শিক্ষা দিচ্ছিল। তাই সে ছোট্ট বালক সে শ্রেয় এবং প্রেয়র কথা বলছিল তার সহপাঠীদের। শ্রেয় মানে কি আর প্রেয় মানে কি? কোনটা শ্রেষ্ঠ? মানে যা অল্প সময়ের মধ্যে লাভ করা যায় এবং আপাত মধুর, মানে কিন্তু পরিণামে মানে অন্তিমে দুঃখ আনে আমাদেরকে, ক্ষণস্থায়ী, তাকে বলা হয় প্রেয়। আর যা লাভ করা পরিশ্রম সাপেক্ষ কিন্তু চিরস্থায়ী এবং সুখদায়ক, তা হলো শ্রেয়। আর শ্রেয় লাভ করাই হচ্ছে আমাদের, মানে শ্রেয় লাভ করাই হচ্ছে শ্রেষ্ঠ, আমাদের উচিত। সেই ছোট্ট বালকটা তার বন্ধুদের সেইগুলি শিক্ষা দিচ্ছিল, বলছিল, মানে সেই ভক্তি মার্গের কথা, শ্রেয় এবং প্রেয় সম্বন্ধে বলছিল। তখন প্রহ্লাদ মহারাজ আবার বলল, গুরু শুশ্রূষয়া ভক্তা সর্বলব্ধার্পণেন চ সঙ্গেন সাধু ভক্ত নামীশ্বরারাধনেন চ শ্রদ্ধয়া তৎকথায়াং চ কীর্তনৈ গুণকর্মণাম। তাই সে বলছে, সে ছোট্ট বালকটা বলছে যে মানুষের কর্তব্য হচ্ছে সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার সেবা করা। মানে তাই বলা হয় তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রেষণ সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীন তত্ত্বদর্শন। মানে তদ্বিদ্ধি প্রণিপাতেন, কারণ গুরুদেবের কাছে গভীর শ্রদ্ধা এবং ভক্তি সহকারে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করা এবং তার সেবা করা, মানে নিজের যা কিছু আছে তা সবই গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু এবং ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা, শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা, ভগবানের দিব্য গুণাবলী কার্যকলাপের মহিমা কীর্তন করা, আর সর্বদা ভগবানের শ্রীপাদপদ্মের ধ্যান করা এবং শাস্ত্র এবং গুরুর নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের বিগ্রহের আরাধনা করা উচিত। সেই ছোট্ট বালকটা প্রহ্লাদ মহারাজ তার দৈত্য সহপাঠীদের এই তত্ত্ব সিদ্ধান্তের কথা বলছিল, ভক্তি তত্ত্বের কথা বলছিল। মানে হাজার হাজার পন্থার মধ্যে এই ভক্তি মার্গেই হচ্ছে ভববন্ধন থেকে মুক্ত হওয়ার সর্বশ্রেষ্ঠ পন্থা, যেটা আমাদের গুরুদেব বাবা সব সময় বলতেন দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পাঠ করার জন্য। কারণ ভক্তি পথে না গেলে মানে আমরা কখনো জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি লাভ করতে পারবো না। কারণ অনেক পন্থা আছে, কর্মমার্গ, জ্ঞান মার্গ আছে, কিন্তু সেইগুলি রাস্তা অনেক বড়। আর কলিজীবের মানুষ আমরা, আমাদের আয়ু অল্প, আমরা সেই পথে আমরা গেলে আমাদের সময়ের অপচয় হবে। তাই আমাদের বাবা সবসময় বলতেন মানে সরাসরি ভক্তি মার্গে প্রবেশ করার জন্য। তাহলে আমাদের সময়ের উইল সেভ আওয়ার টাইম। সেই জন্য বলা হয়েছে ধর্মস্য তত্ত্বং নিহিতং গুচ্ছয়া, মানে ধর্মস্য মানে প্রকৃতপক্ষে ধর্মের তত্ত্ব অত্যন্ত গুচ্ছ, মানে কিন্তু তা সত্ত্বেও কিন্তু ধর্মের পন্থা গ্রহণ করার ফলে অনায়াসেই তা হৃদয়ঙ্গম করা যায়। কারণ ধর্মং তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, কারণ ধর্মের তত্ত্ব ভগবানেই তো সৃষ্টি করেছেন, কারণ তিনিই হচ্ছেন অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। তাই
তার নির্দেশ অনুসারে ধর্মের আদর্শ রূপ হচ্ছে ভক্তি যুগ, তাই বলা হচ্ছে। তারপর প্রহ্লাদ মহারাজ আবার বলছেন, হরি সর্বেষু ভূতেষু ভগবানন্ত ঈশ্বর ইতি ভূতানি মনুষ্য কামস্তৈ সাধু মানয়ত। তার মানে অর্থ হচ্ছে প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানকে সর্বদা স্মরণ করা উচিত আমাদের। মানে এইভাবে প্রতিটি জীবকে তার স্থিতি অনুসারে সম্মান করা উচিত, যেটা বাবা সব সময় বলতেন আমাদের। কি বলতেন একটা কথা, মানে কি জানিছিল, মাতৃবোধ সর্বদারেষু পরদ্রব্য স্বরুষ্টবোধ আত্মবোধ সর্বভূতেষু সর্বভূতেষ পশ্যতি স ঈশ্বর। প্রতিটি জীবের মধ্যে পরমাত্মা রূপে জীবের যে বিরাজমান পরমাত্মা রূপে ভগবানকে সর্বদা স্মরণ করা উচিত এবং সবাইকে সম্মান দেওয়া উচিত, প্রণাম নিবেদন করা উচিত। আত্মবোধ সর্বভূতেষু, হরি সর্বেষু ভূতেষু, মানে কি কিন্তু এই যে বলা হচ্ছে যে হরি সর্বেষু ভূতেষু, কিন্তু এই কথাটার অর্থ অনেকে যারা অভক্ত, মানে যারা মূর্খ, তারা এটার মানে কখনো কখনো এটা কদর্থ করে। তারা বলে যে ভগবান শ্রীহরি যেহেতু প্রতিটি জীবের মধ্যে আছে, তাই প্রতিটি জীবেই হচ্ছে শ্রীহরি। এইভাবে যারা মানে অজ্ঞান ব্যক্তিরা, তারা আত্মা এবং পরমাত্মার পার্থক্য তারা নির্ণয় করতে পারে না, অবগত নয় তারা। কারণ আত্মা হচ্ছে জীবাত্মা, আমরা হচ্ছে জীবাত্মা, আত্মা হচ্ছে জীব এবং পরমাত্মা হচ্ছেন ভগবান। আর জীবাত্মা সর্ব অবস্থাতেই পরমাত্মা ভগবান থেকে ভিন্ন। তাই হরি সর্বেষু ভূতেষু এই শব্দটির অর্থ হচ্ছে এই যে ভগবান শ্রী হরি প্রতিটি জীবের অন্তরে পরমাত্মা রূপে বিরাজমান, জীবাত্মা রূপে নন। যদিও আত্মা হচ্ছে পরমাত্মারই অংশ, মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন। আমরা আত্মা, আমরা কিন্তু ভগবানেরই মানে পরমাত্মার অংশ আমরা। আর তাই প্রতিটি জীবকে শ্রদ্ধা নিবেদন করার অর্থ এটাই যে প্রতিটি জীবের অন্তরে বিরাজমান পরমাত্মাকে শ্রদ্ধা নিবেদন করা। কখনো কখনো মানে প্রতিটি জীবকে পরমাত্মা বলে ভুল করা উচিত নয়। কখনো যারা অজ্ঞান ব্যক্তি, তারা অনেক সময় এটা এইরকম কথা উল্লেখ করে, দরিদ্র নারায়ণ, স্বামী নারায়ণ, অমুক নারায়ণ, এইভাবে আখ্যা দেয়। মানে কিন্তু মানুষের স্পষ্টভাবে এটা জানা উচিত যে ভগবান শ্রী নারায়ণ যদিও প্রতিটি জীবের মধ্যে বিরাজমান, তবু জীব কিন্তু নারায়ণ নয়। আমরা কখনো নারায়ণ হতে পারবো না। তারপর আবার প্রহ্লাদ মহারাজ আবার বললেন, নিসম্য কর্মাণি গুণানতিল্লান বীর্যানি লীলাতনুবিকৃতানি যদাতি হর্ষৎ পুলকাশ্রু গদগদং পুত কষ্টোদ্গায়তি রৌতি নিত্যতি। তার অর্থ হচ্ছে যে ব্যক্তি ভগবত ভক্তির স্তর লাভ করেছেন, তিনি অবশ্যই তার ইন্দ্রিয়গুলিকে বশীভূত করেছেন। তার ফলে তিনি হচ্ছেন মুক্ত পুরুষ, মানে মুক্ত পুরুষ। এইরকম মুক্ত পুরুষ বা শুদ্ধ ভক্ত, মুক্ত পুরুষ মানে কি, মানে যিনি শুদ্ধ ভক্ত, ভগবত ভক্ত। শুদ্ধ ভগবত ভক্ত যখন লীলাবিলাস পরায়ণ, ভগবানের বিভিন্ন অবতারের দিব্য গুণাবলী আমরা যখন ভগবানের লীলা স্মরণ করি, সে যারা মানে শুদ্ধ ভক্ত, যারা মুক্ত পুরুষ, মানে যারা ভগবানের লীলা মাধুর্য, গুণমাধুর্য, রূপ মাধুর্য স্মরণ করে তখন তারা অত্যন্ত আনন্দ লাভ করে এবং সেই আনন্দবশত কি হয়, তাদের শরীর রোমাঞ্চিত হয়, চোখ থেকে অশ্রু ঝরে পড়ে, কণ্ঠ রুদ্ধ হয়। কখনো কখনো তিনি মুক্ত কণ্ঠে গান করেন, নৃত্য করেন, কখনো কখনো তিনি ক্রন্দন করেন আর ভূমিতে গোড়াগুড়ি দেন। এইভাবে তিনি দিব্য আনন্দ প্রকাশ করেন। মানে তাই তো এই যে ভাবটা, ভাব যে প্রকাশ হয় শুদ্ধ ভক্তের, মানে সেটাকে চৈতন্য মহাপ্রভু কি বলেছেন, নয়নঙ্গলদশ্রুধারয়া বদনঙ্গদ্গদোর্ধয়া গিরা পুলকৈর নিশ্চিতং বাবু কদা তব নাম গহনে ভবিষ্যতি। তার মানে হে নাথ, যিনি স্বয়ং ভগবান, যিনি স্বয়ং কৃষ্ণ, তিনি ভক্তরূপে এসেছেন, তিনি এসে আমাদেরকে বলছেন কিভাবে ভগবানকে ডাকতে হয়। মানে তিনি বলছেন, হে নাথ, তোমার নাম গ্রহণে আমার কবে আমার নয়ন যুগল গলদস্রু ধারায় সুবিধা হবে,
বাক্য নিঃসরণের সময় আমার বদনে গদগদ স্বর নির্গত হবে এবং আমার সমস্ত শরীর পুলকিত হবে। মহাপ্রভু বলছেন তোমার নাম গ্রহণ করার সময় কখন আমার মানে স্বর গলার স্বর গদগদ হবে এবং শরীর পুলকিত হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। এই সেই দিন আমার কবে আসবে? তাই মহাপ্রভু বলছেন সেই দিন আমার কবে আসবে, কারণ ভগবানের কার্যকলাপ হচ্ছে অসাধারণ কার্যকলাপ। যখন তিনি রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন তখন কি হয়েছিল? তিনি সমুদ্রের সেতু বন্ধনের মতো অসাধারণ কার্যকলাপ সম্পাদন করেছিলেন। ঠিক তেমনি তিনি যখন কৃষ্ণরূপে আবির্ভূত হয়েছিলেন তখন তিনি গিরি গোবর্ধন, 7 বছরের বালক, তখন গিরি গোবর্ধন তার কনিষ্ঠ আঙুলে ধারণ করে 7 দিন ব্যাপী ধারণ করেছিলেন। এগুলি অসাধারণ কার্যকলাপ। কিন্তু যারা অভক্ত, যারা অজ্ঞ ব্যক্তিরা ভগবানের এই সমস্ত অসাধারণ কার্যকলাপকে কাল্পনিক বলে মনে করে। কিন্তু ভগবানের যারা শুদ্ধ ভক্ত বা মুক্ত পুরুষ তারাই ভগবানের এই সমস্ত অসাধারণ কার্যকলাপের কথা শ্রবণ করেন এবং আনন্দে বিভোর হয়ে উঠেন এবং মুক্ত কণ্ঠে কীর্তন করেন, নৃত্য করেন, উচ্চস্বরে রুদন করে দিব্য আনন্দের লক্ষণ প্রকাশ করেন। এটাই হচ্ছে ভগবত ভক্ত এবং অভক্তের মধ্যে পার্থক্য। মানে যেভাবে আমরা দেখেছি, আবার সেই চৈতন্য চরিতামৃতের কথা এসে যাচ্ছে, ভগবান মানে ভক্তরূপে যে ব্রজেন্দ্রনন্দন, সেই ব্রজেন্দ্রনন্দন যেই শচীসুত হইল, সেই যিনি ব্রজেন্দ্রনন্দন তিনিই তো শচীসুত হয়ে এসেছিলেন কলিযুগে। আর বলরাম হইল নিতাই। সেই যখন মহাপ্রভু তিনি যখন গম্ভীরাতে যখন 18টা বছর ছিলেন, দিবানিশি রাধা প্রেমে ডুবে থাকতেন মহাপ্রভু, তার মধ্যে অষ্টসাত্ত্বিক ভাব আসতো। মানে আর অষ্টসাত্ত্বিক ভাব মানে কি, সেগুলির একটা স্তর আছে। মানে স্তব্ধ, খেদ মানে মানে ঘাম, শরীর থেকে ঘাম বেরোয়, মানে অল্প অল্প ঘাম। আর প্রমাদ মানে অঙ্গ পুলকিত হয়, মানে রোমাঞ্চিত হয়। এইগুলি হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ। আর মানুষের মধ্যে সেটা কখন 1টা 2টা দেখা যায়, আর 8টা একসঙ্গে কারোর মধ্যে দেখা যায় না। আর মহাপ্রভুর ভিতরে এই অষ্টসাত্ত্বিক ভাবের মানে প্রকাশ হতো, মানে দেখা যেত। আর সেটা তীব্র রূপ ধারণ করত, তীব্র রূপ। আর রূপটা 3 রকমের। এই যে তীব্র সাত্ত্বিক ভাবের 3টা রূপ আছে। একটা হচ্ছে উদ্দীপ্ত, আর একটা হচ্ছে স্বাভাবিক। প্রথমটা হচ্ছে স্বাভাবিক, আর দ্বিতীয়টা হচ্ছে উদ্দীপ্ত, আর তৃতীয়টা হচ্ছে সুউদ্দীপ্ত। এগুলি হচ্ছে অষ্টসাত্ত্বিক ভাবের 3টা লক্ষণ। আর এই সুউদ্দীপ্ত ভাব যখন মহাপ্রভুর মধ্যে দেখা যেত, তার মানে মহাপ্রভুর মন যখন রাধা কৃষ্ণের লীলা মানে মাধুর্য লীলা স্মরণ করে নিভৃত নিকুঞ্জের সেই লীলা মাধুর্য যখন স্মরণ করতো মহাদেব, স্মরণ করতো যখন তার শরীর পুলকিত হতো, তখন তার রুমকূপ থেকে, প্রত্যেকটা রুমকূপ থেকে মানে কি হতো, রক্তস্খলন হতো। সেই রুমকূপগুলি দাঁড়িয়ে যেত। আর রুমকূপ থেকে গুড়া থেকে রক্তবিন্দু স্খলন হতো। এমন ভয়ঙ্কর, মানে এত ভয়ঙ্কর মহাপ্রভুর অঙ্গ থেকে মানে এই সাত্ত্বিক ভাবের লক্ষণ দেখা যেত। আর যখন অশ্রু মানে কি, চোখের জল। আর মহাপ্রভুর চোখের থেকে যখন অশ্রু জল মানে পড়তো, তখন সেই অষ্টসাত্ত্বিক ভাবের মধ্যে প্রকাশ হতো সেই অশ্রু। তখন মহাপ্রভুর সামনে যারা থাকতো, তখন সেই অশ্রু পিচকারির মতো সেই চোখের জল তাদের অঙ্গের ভূষণ ভিজিয়ে দিত। মানে কি তীব্র সেই অষ্টসাত্ত্বিক ভাব! আপনারা চিন্তা করুন, আপনারা মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে মহাসাত্ত্বিক, অষ্টসাত্ত্বিক ভাবের লক্ষণ। তীব্র রূপ দেখা দিত মহাপ্রভুর মধ্যে। আর সেই সময় মহাপ্রভু 5 জনের কথা আস্বাদন করতেন। আমি এখন এটা অনেক চৈতন্য চরিতামৃতের আমার এই শ্রীমদ্ ভাগবতমে এই লেসনটা আসায়, এই রেফারেন্সটা আসায়, কারণ প্রহ্লাদ মহারাজ তার দৈত্য বালকদের অষ্টসাত্ত্বিক ভাবের কথা বলছে। সেটা বর্ণনা করতে গিয়ে আমি মহাপ্রভুর যে অষ্টসাত্ত্বিক ভাবের কথা আমরা কিছু রস আস্বাদন করলাম। তাই ভগবানের কার্যকলাপ তো অসাধারণ। মানে তাই
যখন শুদ্ধ ভক্ত আনন্দ বিবরণ মুক্তকণ্ঠে কীর্তন করেন, নৃত্য করেন, উচ্চস্বরে রুদন করে আনন্দের লক্ষণগুলি প্রকাশ করেন। আর এই লক্ষণগুলি মানে কিছু কিছু ভক্তের মধ্যে প্রকাশ হয়। তারপর আবার প্রহ্লাদ মহারাজ আবার বলছেন, নিরন্তর ভগবানের লীলা স্মরণ করার ফলে ভক্তের মন এবং শরীর তখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হয়ে চিন্ময়ত্ব লাভ করে। মানে তার ঐকান্তিক ভক্তির ফলে স্পন্টেনিয়াস ডিভোশন যাকে বলা হয়, স্পন্টেনিয়াস, আর এটাকে বলা হয়, সেদিন পুরুষোত্তম বলেছিল সেই পার্টিকুলার ওয়ার্ডটা, ঐকান্তিক ভক্তির ফলে তার অজ্ঞান, জড় চেতনা এবং সর্বপ্রকার জড় বাসনা ভস্মীভূত হয়ে যায়। আর এই স্তরে মানুষ ভগবান শ্রীকৃষ্ণের পাদপত্যের আশ্রয় লাভ করতে পারে। কারণ ভক্ত যখন সম্পূর্ণভাবে জড় কলুষ থেকে মুক্ত হয়, তখন পবিত্র হয়ে যায়, তখন তিনি অন্যাভিলাষিতা হয়ে যায়। অন্যাভিলাষিতা, তাই অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞানম কর্মাদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। সেটাই হচ্ছে ভক্তির উত্তমা ভক্তি, মানে যেটা মানে অন্যাভিলাষিতা শূন্যম, যেটা বাবার মধ্যে আমরা সবসময় দেখতাম নিরন্তর কামনা নাই, বাসনা নাই বাবার কোনো। তিনি গোবিন্দেরকে ভালোবাসেন বাবা, তাই আমি সুখী বাবা বলতেন। রাধারানীর চরণে পৌঁছাই হচ্ছে একমাত্র মানুষের জীবনের একমাত্র লক্ষ্য। সেটা হচ্ছে অন্যাভিলাষিতা শূন্য যখন হব, সেটা লাভ করা সম্ভব তখন, অর্থাৎ সমস্ত জড় বাসনা সম্পূর্ণভাবে তখন ভস্মীভূত হয়ে যায়। তখন তিনি সেই ভক্ত তখন কি হয়, ভগবানের দাস, সখা, পিতা, মাতা অথবা প্রেয়সী রূপে মানে অবস্থিত হন। নিজেকে সেই স্তরে রেখে তিনি ভগবানের পূজা করেন। আর এইভাবে নিরন্তর চিন্তা করার ফলে তার জড় শরীর এবং মন সম্পূর্ণভাবে চিন্ময়ত্ব লাভ করে। যেভাবে এটা উদাহরণ দিতে দেওয়া যায়, যেমন অগ্নির সংযোগে লৌহ শলাকা যেমন মানে গরম হতে হতে কি হয়, লাল হয়ে যায়, তাই না? এটা লোহাকে যখন অগ্নিতে রাখে অনেক সময় রাখার ফলে সেটা লোহাটা মানে লাল হয়ে যায়, আর তখন সেটা লোহা থাকে না, আগুনে পরিণত হয় সেই লোহা। ঠিক সেইভাবে ভক্ত যখন তার মানে মূল কৃষ্ণ ভাবনায় নিরন্তর ভগবানের সেবায় যুক্ত হন, ভগবানের কথা চিন্তা করে তার সমস্ত জড় জাগতিক কার্যকলাপ সমাপ্ত হয়ে যায়, তখন তার শরীর তখন চিন্ময়ত্ব লাভ করে। মানে আর কৃষ্ণ ভাবনা অমৃতের প্রগতি অত্যন্ত শক্তিশালী। মানে তাই এই যে এই ভগবত ভক্তের এই যে স্থিতি, যেটা আনন্দময় স্থিতি, যেটা সে চৈতন্য মহাপ্রভু প্রদর্শন আমাদেরকে করিয়েছিলেন, অনেক ভক্ত সেটা মানে সাক্ষী, মানে দেখেছিল। 550 বছর আগে মহাপ্রভু এসে লীলা বিলাস করেছিলেন নবদ্বীপ ধামে। সেই জন্য তো বলা হয় নবদ্বীপ ধাম এন ধাম ত্রিভুবনে নাই, যেখানে অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। নবদ্বীপ ধামের মতো ধাম এই ত্রিভুবনে নাই, কারণ নবদ্বীপ ধাম হচ্ছে ক্ষমার ভূমি। সেখানে নিমাই কত কত মানে কত মানে দুষ করেছিল, কত কিছু ভেঙে ফেলেছিল, সচিমাতা তাকে শাস্তি দেননি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ, যশোদা মা, ভগবান শ্রীকৃষ্ণ সেই কান্হা একটা কলস ভাঙার জন্য, দুধের হাঁড়ি ভাঙার জন্য যশোদা মাতাকে দড়ি দিয়ে বেঁধেছিল, শাস্তি দিয়েছিল। সেই জন্য বলা হয় নবদ্বীপ ধামে না, মানে নবদ্বীপ ধাম হচ্ছে ক্ষমার ভূমি, চিন্ময় ধাম। বাবা বলেছিলেন এই 2023 বাবা যখন গিয়েছিলেন ইয়েতে মার্চে বোধহয়, মার্চ মাসে মায়াপুরে ছিলেন বাবা, 5 দিন না 7 দিন ছিলেন। তখন বলেছিলেন যে এই প্রশ্ন করা হয়েছিল বাবাকে, আপনি নবদ্বীপে আপনার কীরকম লাগছে? বলছে কি, বাবা তখন বলেছিলেন, বাবার মুখনিসৃত বাণী, নবদ্বীপ ধাম হচ্ছে চিন্ময় ধাম, ধূলিকণা সমস্ত চিন্ময়। এখানে কোনো, অনেকে তো আমরা নবদ্বীপে গেলে আমরা নোংরা দেখি, রাস্তাঘাট ছোট এইসব, কিন্তু যারা শুদ্ধ ভক্ত তাদের চোখে কিন্তু সেই ধাম নবদ্বীপ ধাম চিন্ময় ভূমি, তার ধূলিকণা সমস্ত চিন্ময়। মানে সেটা বাবা বলেছিলেন যে আমার কাছে নবদ্বীপ ধাম চিন্ময় ধাম। সেটা তদ ভাব ভাব তদ্গতা তজ্যথা স্বরূপং ভক্তি কেচিদ ভক্তা বিনৃত্যন্তি গায়ন্তি চ যথেষ্পিতম। মানে তাই ভগবানের নাম কীর্তন, শুদ্ধ ভক্ত নাম কীর্তন করে তিনি তার মধ্যে অষ্ট সাত্ত্বিক ভাব দেখা যায়। আমার মধুরিমা, আমার সময় কতটুকু আছে? শেষ হয়ে গেছে বোধহয়।
মাধুরিমা? আন্টি আরো 10 মিনিট আছে। কত আছে আরো? 10 মিনিট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো তাই আমরা দেখছি সেই ছোট্ট বালকটা আবার বলছে, তো দে ব্রহ্ম নির্বাণ সুখং বিধির বোধা তত ভজধ্বং হৃদয়ে হৃদিশ্বরম। তার মানে তার অর্থ হচ্ছে জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে, আমার মেইন প্রবলেম আমাদের কি হচ্ছে, জন্ম মৃত্যুর চক্র। সেই ছোট্ট বালক প্রহ্লাদ মহারাজ তার সহপাঠীদের, দৈত্য বালকদের বলছেন যে তদ ব্রহ্ম নির্বাণ সুখং বিদুর বুধা তত ভজত্থং হৃদয়ে হৃদিশ্বরম। হৃদ ঈশ্বরম মানে মানে অন্তরের অন্তঃস্থলে অন্তর্যামী ভগবানকে স্মরণ করতে হবে। তবেই আমরা জীবনের প্রকৃত সমস্যা, কারণ আমাদের জীবনের প্রকৃত সমস্যা হচ্ছে এই জন্ম মৃত্যুর চক্র। কিন্তু জীব যখন ভগবানের সংস্পর্শে আসে তখন এই চক্রের গতি সম্পূর্ণভাবে স্তব্ধ হয়ে যায়। তার মানে ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন থাকার ফলে যে দিব্য আনন্দ আমরা আস্বাদন করি, তার ফলে আমরা এই সংসার থেকে পূর্ণরূপে আমরা মুক্তি লাভ করতে পারি। মানে আর সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা সেই কথা জানেন, মানে যারা মুক্ত পুরুষ, যারা শুদ্ধ ভক্ত, তারা সেই কথা জানেন। অতএব সেই ছোট্ট বালকটা বলছে, প্রহ্লাদ মহারাজ বলছে, অতএব হে বন্ধুগণ, তার সহপাঠীদের বলছে, হে বন্ধুগণ, হে দৈত্য নন্দনগণ, তোমরা তোমাদের অন্তরের অন্তঃস্থলে সেই অন্তর্যামী পরমেশ্বরের ধ্যান করে তার আরাধনা করো। যে ছোট্ট বালকটা তার সহপাঠীদের ভক্তি মার্গে প্রবেশ করতে বলছেন। সাধারণত মানুষরা ভাবে, মনে করে যে পরম সত্যের নির্বিশেষ রূপ ব্রহ্মে লীন হয়ে যাওয়ার ফলে পূর্ণরূপে মানে সুখী হওয়া যায়। সেটাই আমরা সাধারণ মানুষ ভাবে, মানে ব্রহ্মে লীন হয়ে গেলেই আমরা আনন্দ লাভ করতে পারবো। কেন ব্রহ্ম, এই যে ব্রহ্ম নির্বাণ শব্দটা, সেটা দুটা পরম সত্যকে ইঙ্গিত করে। মানে কারণ যিনি তিন রূপে উপলব্ধি হন, সেটা হচ্ছে ব্রহ্মেতি, পরমাত্মেতি এবং ভগবান ইতি। ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান। তাই ব্রহ্মে লীন হয়ে যাওয়ার ফলে যে ব্রহ্মসুখ অনুভব করা যায়। কারণ কেন আমরা অনুভব করি ব্রহ্মে লীন হয়ে যাওয়ার পরে আমরা এটা সুখ অনুভব করি? কারণ সেই যে ব্রহ্ম জ্যোতিটা হচ্ছে ভগবানের মানে দেহ নির্গত রশ্মি ছটা, মানে দ্য রেইজ ইমানেটিং ফ্রম দ্য বডি অফ দ্য লর্ড ভগবান কৃষ্ণ, সেটাই হচ্ছে মানে ব্রহ্মজ্যোতি। আর সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যাওয়াটা, সেটাই ভাবে কি সুখ বলে ভাবে। মানে মানুষ, মানে যারা নির্বিশেষ বাদী, মানে তারা ভাবে কি ব্রহ্মের লীন হয়ে যাওয়াটাই সুখ, মানে পরম সুখ, পূর্ণরূপে সুখ। আর সেই যে ব্রহ্ম লীন হয়ে যাওয়াটা, সেটা কি মানে অ্যাকচুয়ালি ভগবানের দেহ নির্গত রশ্মি ছটা, মানে আর সেই রশ্মি ছটারা মানে উল্লেখ করা হয়েছে, যস্য প্রভা প্রভবত জগদণ্ড কুতি। মানে যস্য প্রভা মানে কি, সেই নির্বিশেষ ব্রহ্ম হচ্ছে শ্রীকৃষ্ণের চিন্ময় দেহের জ্যোতি। তাই ব্রহ্মের লীন হয়ে যাওয়ার ফলে সে যে চিন্ময় আনন্দ অনুভব হয়। কেন অনুভব হয়? তার কারণ শ্রীকৃষ্ণের সংস্পর্শ। কারণ ভগবানের দেহ থেকেই তো রশ্মিটা বেরোয়, আর সেটার সংস্পর্শে যাওয়ার ফলে আমরা আনন্দ অনুভব করি, তাই না? সেই আনন্দ অনুভব করি, তখন জীব প্রসন্ন হয়। মানে কিন্তু তাকে আরো উন্নতি সাধন করে ভগবানের সেবায় যুক্ত হতে হয়। মানে আমাদের সেখানে থেমে থাকলে চলবে না। আমরা ব্রহ্মে লীন হয়ে যাওয়াটাই যদি আমরা সর্বশ্রেষ্ঠ সুখ ভাবি, সেটা ঠিক নয়। আমাকে ভক্তি মার্গে প্রবেশ করতে হবে। তাই তাকে উন্নতি সাধন করে ভগবানের সেবায় যুক্ত থাকতে হবে। তাই তো বলা হয় ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষিকেশ ভগবানের আরেকটা নাম কি? ঋষিকেশ। আর ঋষিকেন মানে কি? ঋষিকেন মানে এই পঞ্চেন্দ্রিয়, আমাদের হাত, আমাদের পা, চোখ, কণ্ঠ, নাসা, ত্বক, এই পাঁচটা পঞ্চেন্দ্রিয় এবং পঞ্চজ্ঞানেন্দ্রিয়কে আমাদের ভগবানের সেবায় নিযুক্ত করতে হবে। যেমন চোখ দিয়ে ভগবানকে দর্শন করব, নাক দিয়ে তুলসী মঞ্জরি ঘ্রাণ নেব, মুখ দিয়ে জিহ্বা দিয়ে প্রসাদ সেবন করব, কান দিয়ে ভগবানের হরিকথা, কৃষ্ণ কথা শ্রবণ করব, লীলা মাধুর্যের কথা শ্রবণ করব, পা দিয়েছেন ভগবানের মন্দির
যাওয়ার জন্য, হাত দিয়েছেন মন্দির মার্জনা করার জন্য, ভগবানকে সেবা করার জন্য। এগুলি হচ্ছে ভগবত ভক্তি সেবা মানে। কারণ কারণ ব্রহ্মজ্যোতিতে মগ্ন হয়ে থাকার কোনো নিশ্চয়তা নেই, সেখানে নিশ্চয়তা নেই। সেই সম্বন্ধে বলা হয়েছে যেভাবে বলা হয়েছে, আরুহ্য কৃচ্ছব পরং পদং তত পতন্ত জুহনাদৃত যস্মদ্গ্রহ। কেউ পরম সত্যের সেই ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে পারে, কিন্তু বাসুদেবের সঙ্গে পরিচিত না হওয়ার ফলে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা মন দিয়ে শুনবেন, আমরা ব্রহ্মজ্যোতিতে যখন লীন হয়ে আমরা ভাববো যে সেটাই চরম আনন্দ, কিন্তু সেখান থেকে আমরা পদচ্যুত হতে পারি। যেভাবে স্বর্গলোকে যাওয়ার পর আমরা আবার পদচ্যুত হয়, তাই না? আমাদের রিয়াকশন অফ আওয়ার অ্যাকশন, আমার যখন মানে পুণ্যকর্ম যখন শেষ হয়ে যায়, আমাকে আবার স্বর্গলোক থেকে আবার পৃথিবী লোকে আবার আসতে হবে, জন্মগ্রহণ করতে হবে। আমি ব্রহ্মলোকেই যাই না কেন, স্বর্গলোকেই যাই না কেন, মহলোকেই যাই না কেন, তপলোকেই যাই না কেন, আবার আমাকে আসতে হবে ফিরে, তাই না? তাই সেটা মানে এটা অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ব্রহ্মসুখ নিঃসন্দেহে জড়সুখের নিবৃত্তি সাধন করে। কিন্তু কেউ যখন নির্বিশেষ ব্রহ্ম এবং অন্তর্যামী পরমাত্মা উপলব্ধির স্তর অতিক্রম করে যখন ভগবানের সঙ্গে দাস অথবা পিতা, মাতা, সখা, প্রেয়সী রূপে আমরা যখন ভগবানের সঙ্গে সম্পর্ক করব, সম্পর্কযুক্ত হব। কেউ দেখুন, আপনারা দেখবেন গোপালকে নিয়ে তারা খুব, গোপালকে পুত্র স্নেহ, বাৎসল্য স্নেহে গোপালকে তারা মানে সেবা করে, মানে ঘুম থেকে উঠে গোপালকে মাখন খাওয়ায়, মিষ্টি খাওয়ায়, মাখন মিষ্টি দুধ দেয়, এটা বাৎসল্য রস। সেইভাবে শুদ্ধ ভক্ত ভগবানের সঙ্গে তার সম্পর্ক স্থাপন করে। পিতামাতা, প্রেয়সী হিসাবে, সখা, এইভাবে মানে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে, দিব্য আনন্দ মানে অনুভব করে মানে। তাই আমরা দেখছি যে সেই রূপ গোস্বামীও তার ভক্তি রসামৃত সিন্ধুতে সেটা বলেছেন যে ব্রহ্মানন্দ ভবে দেশচেত পরার্ধ গুণীকৃত নৈতি ভক্তি সুদাম্বুধে পরমানুতুলা মপি। মানে ব্রহ্মজ্যোতিতে লীন হওয়ার ফলে যে ব্রহ্মানন্দ অনুভব হয়, তার অর্বুদ গুণ, মানে অর্বুদ গুণ। অর্বুদ মানে কি? মানে কোটি কোটি গুণ, মানে বিলিয়ন ট্রিলিয়ন, মানে অর্বুদ গুণ অধিক আনন্দ লাভ আমরা করতে পারি ভগবত ভক্তিতে প্রবেশ করলে। আমরা ঋষিকেশ সেবন করলে, থ্যাংক ইউ। আমরা যখন আমাদের ঋষিকেশ সেবন যখন আমরা করবো, অন্যাভিলাষিতা যখন হব, তখন আমরা মানে সেই পরম আনন্দ আমরা লাভ করব। তখন আমরা আমাদের গুরুদেব আমাদেরকে সেই জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদেরকে একমাত্র, কারণ ভগবান আমাদেরকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত দিতে পারেন না, একমাত্র গুরুদেবই আমাদেরকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে আমাদেরকে মুক্তি দিতে পারেন। তাই সেই ছোট্ট বালক প্রহ্লাদ তার বন্ধুদের বলছিল যে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রেষ্যেন সেবয়া, বলছিল গুরুদেবের কাছে গিয়ে শ্রদ্ধা সহকারে নতমস্তকে প্রশ্ন করা এবং শিক্ষা লাভ করা। তাই আরও ছিল, এখন আরও কিছু বললে সেটা শেষ না করলে ভালো লাগবে না, অর্ধেক থেকে যাবে। তাই আমি এখানেই আমি বিরাম দিচ্ছি। নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় শিবানন্দ বাবা কি জয়, জয় সৎসঙ্গ কি জয়। জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন,
যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। প্রণাম প্রণাম। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাকে আগে দেওয়ার জন্য যারা ভগবত গীতাটা পাঠ করবে তার আগে আমাকে দেওয়া হচ্ছে একটু এর জন্য আমি আমি ক্ষমা প্রার্থী। আমার আজকে মানে প্রোগ্রাম আছে, আরও মানে রথযাত্রার প্রোগ্রাম হচ্ছে, তাই আমাকে যেতে হবে। থ্যাংক ইউ মধুস্মিতা আমাকে আগে দেওয়ার জন্য। প্রণাম সবাইকে, প্রণাম প্রণাম প্রণাম। এখন গান গাবে প্রতিমা আন্টি। আন্টি শুরু করো।